হরে কৃষ্ণ। প্রিয় গৌর ভক্তবৃন্দ, দক্ষিণাবর্ত শঙ্খ বা ডানাবর্তী শঙ্খ আমরা চিনব কিভাবে? আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমত, বামহাবর্তী শঙ্খ। আমাদের হাতে যে শঙ্খগুলি সচরাচর সবার হাতেই থাকে, আমার হাতেও যে শঙ্খটি রয়েছে এটি কিন্তু বামহাবর্তী শঙ্খ। তো দেখুন, এটা হচ্ছে এই শঙ্খের ছিদ্রপথ। এই শঙ্খটি বাজালে বাজে। তো এই শঙ্খের ছিদ্রপথ দেখুন বাঁ পাশ থেকে, এর যে বায়ুটা নির্গত হবে সেটা বাঁ পাশ থেকে নির্গত হবে। সেজন্য এটাকে বলা হয় বামহাবর্তী শঙ্খ বা বাজানোর শঙ্খ। এবার হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ বা ডানহাবর্তী শঙ্খ। সেটা কিভাবে চিনবো? এই দক্ষিণাবর্ত শঙ্খ বা ডানহাবর্তী শঙ্খ যখন হবে তখন এই ছিদ্রপথটা থাকবে না। সেই শঙ্খটাকে আপনি জল শঙ্খ হিসেবে ব্যবহার করতে পারেন ভগবানের অভিষেকের কাজে বা ভগবানের সেবা পূজার কাজে। কিন্তু ওই দক্ষিণাবর্ত শঙ্খ বা ডানহাবর্তী শঙ্খ ব্যবহার করা যায়। এবার চেনার বিশেষ সিম্বল হচ্ছে, এটার যেমন ছিদ্রপথ বাদিকে রয়েছে, বাদিক থেকে বাতাসটা নির্গত হচ্ছে, দক্ষিণাবর্ত শঙ্খের এই ছিদ্রপথটা হবে ডান দিকে। ডান দিক থেকে বাতাস নির্গত হবে, তবে সেটাকে বুঝতে পারবেন যে এটা দক্ষিণাবর্ত শঙ্খ। সুতরাং দক্ষিণাবর্ত শঙ্খ চিনতে কিন্তু আশা করছি আপনারা আর কেউ ভুল করবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে শেয়ার করবেন। আর আপনি উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।